কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে গৌর হরি বলেন তাই গৌর হরি বলেন তাই গৌর হরি বলেন তাই গৌর হরি বল তাই গৌর হরি বলেন তাই গৌর হরি বলেন তাই গৌর হরি বল তাই গৌর হরি বল রাধে গোবিন্দ বলে রাধে গোবিন্দ বলে রাধে গোবিন্দ বলে রাধে গোবিন্দ বল 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 তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল শ্রী গুরুদয়াল তাই রামদেব হরি হরি রাধা মাধব প্রেমানন্দী তাই গৌর হরি হরি বল সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেতে প্রেমানন্দে নিতাই গৌর হরি সমস্ত ভক্তদের কাছে আমরা অনুরোধ রাখবো, আপনারা অযথা এদিকে ওদিকে ঘোরাঘুরি করবেন না, আপনারা আপনাদের স্থান গ্রহণ করুন। আপনাদের মাঝখানে আমাদের উপস্থিত হয়েছেন অশোকনগরের মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়। মধ্যে উপস্থিত হয়েছেন অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয়। দাদা দিন দশেক আগে এই মন্দিরে এসেছিলেন এবং তিনি বলেছিলেন উৎসবের মধ্যে একদিন আসবেন।
দাদা আজকে সকালবেলায় কলকাতায় যাওয়ার পরে তিনি অতি ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা দাদাকে একটু সংবর্ধনা দেব মন্দির কমিটির পক্ষ থেকে, এবং তারপরে দাদার কাছে আমরা অনুরোধ রাখব মন্দির কমিটির পক্ষ থেকে যে দাদাকে দু তিনটে গান করবার জন্য। এটা সকলের অনুরোধ। দাদা দু তিনটে গান নিশ্চয়ই করবে, আমাদের সকলের অনুরোধ রাখবে। মিলন মল্লিক দাদাকে উত্তরীয় প্রথমে পড়াবেন মন্দির কমিটির অন্যতম মহিলা সদস্য আমাদের পুতুল সরকার। দাদাকে ব্যাস পড়াবেন মন্দির কমিটির অন্যতম মহিলা সদস্যা মিঠু রাউত। ফুলের তোড়াটা আপনি দেন হাতে, যখন আছে কি যেন দাদাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেবেন মন্দির কমিটির অন্যতম সদস্যা দীপিকা হালদার। এবং দাদাকে আমি বলি, এই যে যত মহিলা, এদের প্রায় কঠোর 2 মাস পরিশ্রমের ফল, এবং এরা সকাল থেকে রাত অবধি এই উৎসবকে সার্থক করাবার জন্য পরিশ্রম করেছেন। আরেকজনের নাম বলো, আরেকজন কে আছে? আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে দাদাকে ছোট্ট উপহার তুলে দিচ্ছেন ইতি হালদার। এদিকে আমাদের একটা তুলতে বলো। সবাই হ্যাঁ দাদাকে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে 2-4টে কথা বলবার জন্য অনুরোধ রাখবো, এবং তারপরে আমাদের সকলেরই অনুরোধ আমাদের যে দাদার 2-1টা গান আমরা শুনব। জয় নিতাই, জয় গৌর, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। আজকে মানিকতলা আদিবাসী বৃন্দের পরিচালনায় আমাদের যে এই মন্দিরে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে শুনে অত্যন্ত খুশি হলাম যে আমাদের এলাকার মা বোনেরা সম্মিলিতভাবে এই অনুষ্ঠানটা করে থাকেন। আমি আজ থেকে 10 দিন আগে এখানে এসেছিলাম। আজকে অত্যন্ত ভালো লাগছে এই জন্যেই যে বিগত বছরেও আমার আসার কথা ছিল, কিন্তু কোনো এক অনিবার্য কারণে আমি এলাকায় ছিলাম না, বাইরে ছিলাম, আমি উপস্থিত হতে পারিনি। আজকে আপনি নিজেকে ভাগ্যবান মনে করছি যে রাধা গোবিন্দর চরণ দর্শন আমি করতে পেরেছি এবং আপনাদের সকলের সঙ্গে আমার দেখা হলো। বলার বিশেষ কিছু নেই, অনুষ্ঠান পর্যায়ক্রমে চলছে, এরপরেও চলবে। আমার সাথে এখানে সঞ্চালনা করছেন গৌতম ঝন্টুদা, মন্দির কমিটির যারা আছেন, এলাকার অধিবাসীবৃন্দ, মা ভাই বোনেরা এবং হরিভক্ত মণ্ডলীরা। দেখুন, আমাদের হিন্দু সনাতন ধর্ম শুধু পশ্চিমবাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী ব্যাপী, গোটা ব্রহ্মাণ্ড ব্যাপী ছড়িয়ে আছে। এই হিন্দু সনাতন ধর্মের মূল গ্রন্থ কি না? মূল গ্রন্থ হচ্ছে বেদ। বেদের আবার অনেকগুলো ভাগ আছে।
বেদ হচ্ছে, বেদের থেকে আসছে বেদান্ত, উপনিষদ, আস্তিক বেদান্ত, এবং সেই উপনিষদের মধ্যেও তিনটে ভাগ: ব্রহ্মসূত্র, আস্তিক বেদান্ত এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা। পৃথিবীতে আমরা যারা হিন্দু আছি, অন্য কথা জানি আর না জানি, শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা আমরা কেউ না কেউ কখনো শুনেছি। এমন কোনো হিন্দু সনাতনী মানুষ নেই যিনি শ্রীমদ্ ভগবদ্ গীতার নামটা শোনেন। কেউ পড়তে জানেন, পাঠ করেন, কারো সামগ্রিক গীতা, ভগবদ্ গীতা মুখস্থ। এইটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের বহুল প্রচলিত ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই গীতা কি না, কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম পর্বে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশগুলো অর্জুনকে দিয়েছিলেন সেইগুলোই এখানে লিপিবদ্ধ আছে। 700 শ্লোক বিশিষ্ট 18 অধ্যায়। দুটো জিনিস আছে, পরা অপরা, পরাজ্ঞান এবং অপরাজ্ঞান। অর্থাৎ একদল মানুষ আছেন যারা ভগবানের উদ্দেশ্যে নিবেদিত প্রাণ, সংসার ধর্ম পরিত্যাগ করে সন্ন্যাস নিয়ে ঈশ্বর সাধনায় ব্রতী হয়েছেন। আর একদল মানুষ সংসারের মধ্যে থেকেই ঈশ্বর প্রাপ্তির চেষ্টা করছেন। দুটো জ্ঞানের দুটো ধারা। স্বামী বিবেকানন্দ বলেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে যে আপনার নিজের ভেতরে যে দেবত্ব আছে, একটা মানুষের ভেতরে দুটো জিনিস একই সাথে বিরাজমান। একটা হচ্ছে দেবত্ব আর একটা হচ্ছে পশুত্ব। আপনি যখন খারাপ কাজ করেন তখন পশুত্ব মনোবৃত্তি আপনার উপরে চেপে বসে, আর আপনি যখন ভালো কাজ করেন তখন দেবত্ব প্রবৃত্তি আপনার উপরে ধারিত হয়। এই পশুত্ব এবং দেবত্ব দুটোই আমাদের হৃদয়ে আছে। স্বামী বিবেকানন্দ বলছেন পশুত্বকে প্রশমিত করে দেবত্বকে জাগরিত যদি আপনি করতে পারেন, ঈশ্বর দর্শন হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ঠাকুর বলেছেন যে মানুষের সেবা কর। একই কথা তার শিষ্য বিবেকানন্দ পরবর্তীকালে বলেছেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সে জীব কোন জীব? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সেই জীব নারী না পুরুষ, বৃদ্ধ না শিশু, হিন্দু না মুসলমান না খ্রিস্টান না জৈন না পার্সি। বিবেকানন্দ কিন্তু সে কথা বলেননি। জীব অর্থাৎ জীবন যার আছে তাকে ভালোবাসতে বলেছেন। প্রশ্ন হচ্ছে, আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতাতে যদি আসি, প্রথমে কি না, প্রথমেই হচ্ছে বিষাদ যোগ। বিষাদ, অন্ধকার, হতাশা, নিকষ কালো, প্রথমেই শুরু বিষাদ যোগ। আমাদের মনে রাখা দরকার, আমরা সবাই জানি পৃথিবীর যে কোনো আলোর জন্ম কিন্তু
কালোর মধ্যে থেকে। পৃথিবীতে যত আলো আপনি দেখছেন, সেই আলোর উৎস, আলোর জন্ম কিন্তু কালোর থেকে। কালো না থাকলে আলো থাকবে না। এই যে রাত অন্ধকার, এই যে আলো দেখছি, কেন না পৃথিবী কালো হয়ে গেছে তাই, অন্ধকারাচ্ছন্ন হয়েছে তাই। কালোর ভেতর দিয়েই আলোর বিন্দু বিন্দু উৎস পর্যায়ক্রমে বড় হয়। বিষাদ্য 18 অধ্যায় একের পর এক শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে পথ দেখাচ্ছে। 18 তলা, 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, পর্যায়ক্রমে 18 তলা। মা, এখানে তো লিফটের ব্যবস্থা নেই যে আপনি সুইচ টিপবেন গ্রাউন্ড ফ্লোর থেকে আর 18 তলায় পৌঁছে যাবেন। 18 তলায় কি আছে? মোক্ষ, যেখানে ঈশ্বরের সঙ্গে বিলীন হওয়া যায়, সেই মোক্ষযোগ। সেই মোক্ষে পৌঁছতে গেলে আপনাকে কঠোর নিষ্ঠার সঙ্গে 17টা তালা পার করতে হবে, তবে আপনি মোক্ষতে পৌঁছতে পারবেন। সেই মূল শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে তৈরি করে। যাই হোক, অনেক এরপরও প্রোগ্রাম আছে, আমি একটা অন্য সাবজেক্টের মধ্যে ঢুকে পড়েছি। তো এই শ্রীমদ্ ভগবদ গীতা কে রচনা করেন? পল্টু বিল্টু কাল্টু নয়, মহর্ষি বেদব্যাস তিনি এই শ্রীমদ্ ভগবদ গীতা রচনা করেছিলেন। 700 শ্লোক, 18 অধ্যায়। সেখানে কর্মযোগকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ কর্মের মাধ্যমে আপনি ঈশ্বরকে পেতে পারেন। ঈশ্বরের কাছে পৌঁছতে গেলে আমাদের সংসার ত্যাগী হতে হবে না। আমরা গারস্থ ধর্ম পালন পালন করেই আমরা ঈশ্বর পেতে পারি। যে যথাঙ্গমাঙ্গ প্রাংনাতে তাঙ্গ তথৈব ভজম মহম মম বর্তানুবর্তয় মনুষ্য পার্থজা। অনেকে বলে ভগবান আছে, ভগবান নেই। কেউ বলছে আছে, কেউ বলছে নেই। তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন, যে যথাঙ্গমাঙ্গ প্রাংনাতে তাঙ্গ তথৈব ভজম মহম মম বর্তানুবর্তয় মনুষ্য পার্থজা। আপনি যেভাবে আমাকে ভজনা করবেন সেইভাবেই পাবেন। আপনি যদি মনে করেন আমি ঈশ্বর আছি, আপনি যদি মনে করেন আমার অস্তিত্ব নেই। এবং পৃথিবীতে এবং আমাদের হিন্দু সনাতন ধর্মে আর কোনো গ্রন্থ নেই যে আপনাকে আশ্বস্ত করেছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন ধর্মের মধ্যে অধর্ম আসবে, সাধুর মূল্য থাকবে না, অসাধু দামি হয়ে যাবে, আমি ভগবান যুগে যুগে অবতীর্ণ হব। এই যে আশ্বাস বাণী, এই যে নরকুলকে আশ্বস্ত করা, হিন্দু সনাতনী ধর্মের আর কোনো গ্রন্থে আপনি পাবেন না। আপনাদের শুভেচ্ছা আশীর্বাদে আমার বাড়িতে সব বই আছে, এবং আপনারা না জানেরই কথা, আমি একটা ধর্মীয় পরিবারের ছেলে। আমার ঠাকুরদা, আমার বাবা, এই পর্যায়ে তারা মানুষ। ছোটবেলা থেকে এই শুনেই বড় হয়েছি। অনেক বইপত্র আমাদের আছে, যা সব আমি পড়ে পারিনি, শেষ করতে পারিনি। তো একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। দ্রৌপদীর বস্ত্রহরণ আপনাদের মনে আছে?
মনে আছে না? পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেল, যুধিষ্ঠিরটা হেরে গেল, পঞ্চপাণ্ডব দান ধরেছিল দ্রৌপদীকে। দ্রৌপদীকে দুর্যোধন দুঃশাসন ধরে টানছে। দ্রৌপদী বাঁ হাত দিয়ে তার শাড়ির আঁচল ধরেছে, আর ডান হাত দিয়ে কৃষ্ণকে ডাকছে, হে সখা আমার সম্ভ্রম রক্ষা করো তুমি, আমি ভারতীয় নারী, আমার সম্ভ্রম তুমি রক্ষা করো। বাঁ হাতে খুঁটোটা ধরেছে, আর ডান হাত দিয়ে বলছে, হে সখা তুমি আমায় সম্ভ্রম রক্ষা করো। ভগবান শ্রীকৃষ্ণ মিচকি মিচকে হাসছেন, সাহায্য করেননি। কখন করলেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। খুঁটো ধরে আছো কেন? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তং সর্ব পাপেভ্য মুখ্যস্বামী মা শুচ। তুমি যদি সব কিছু ছাড়ো, আমার শরণাপন্ন হও, আমি তোমার দায়িত্ব নেব। রাধে রাধে। বাহাত দ্রৌপদী ছেড়ে দিলেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তং সর্ব পাপেভ্য মুখ্যস্বামী মা শুচ। ভগবান শ্রীকৃষ্ণ কাপড় জোগাতে লাগলেন। কত টানবি টান, কত টানবি। অর্থাৎ ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা, নিজেকে সমর্পিত করা। আবারও আমি আপনাদেরকে বলছি, তার মানে সবসময় ঠাকুর ঘরে গিয়ে জপ আহ্নিক ইত্যাদি ইত্যাদি করতে হবে না। ধী ধাতু অন প্রত্যয়ের নাম ধর্ম। যে যা ধরে রাখে তার নাম ধর্ম। আপনি দৈনন্দিন কাজের ফাঁকে আপনার অবসর সময় পবিত্র মনে ঈশ্বরকে ডাকুন, তার মধ্যেই মুক্তির পথ আছে। সবাইকে পরা জ্ঞানের অধিকারী হতে হবে না, যে সব কিছু ছেড়ে সন্ন্যাস নিয়ে চৈতন্য মহাপ্রভুর মতো চলে যেতে হবে না। এরপরে বসে আছেন এনারা, নিশ্চয়ই কার্যক্রম আছে, পদাবলী কীর্তন আছে। গীতা সম্পর্কে আমি, শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে আমি সামান্য ধারণা আপনাদেরকে দিলাম। তো এবারে একটা গানের রিকোয়েস্ট আছে, দুটো তিনটে করতে পারবো না, একটা করব। আর এখানে যারা বাদক ভাইরা আছেন তাদেরকে বলবো, ভাই একটু আমাকে সাহায্য করতে হবে। তুই এটা জল দেন, একটু জল। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। এত চড়াইতে আমি গাই না। হ্যাঁ নিচে, হ্যাঁ
আসলে গান না জেনে গান করলে যা হয়